আজকের বিষয় হলো যে অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম যদি ঠিকমতো না হয় তাহলে কী হতে পারে। তাহলে দুটো জিনিস দেখা দিতে পারে, একটা হলো ফিনাইলকিটোরিয়া এবং হোমোসিস্টেনিউরিয়া। ফিনাইলকিটোরিয়া কী টাইপের? ফিনাইলকিটোরিয়া হয় কীভাবে? অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এটা কেন হয়? যদি ফাংশন অফ মিউটেশন, লস অফ ফাংশন অফ মিউটেশন হয় যে পিএইচ জিন, যে পিএইচ জিনের ফাংশনটা যদি লস হয় এবং এটা মিউটেশন হলে এই ধরনের সমস্যা হয়। এটা মেনটেন করতে হবে ফিনাইলানিন হাইড্রোক্সিকে আটকে রাখতো বা এনকোড করে রাখতো। যেটা যেটা এটা একটা এনজাইম, যেটা মেনলি কারো লাগে এই জন্য, মানে ফিনাইলানিন ডিগ্রেশনের জন্য অনেক দরকার। অ্যাজ এ রেজাল্ট যদি এই পিএইচ জিনটা কাজে বাধাগ্রস্ত হয়, এর ফলে কী হয়, সে ফিনাইলানিনকে ভাঙতে পারে না। তারপর কি ফিনাইলানিনটা কী হয়, মানে বাচ্চাদের ব্লাডে জমা। এরপর কী হয়, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা কথা বলতে পারে না বাচ্চা। এই ডায়াগনোসিস অফ দ্য ফিনাইলকিটোরিয়া কীভাবে করবো? এটা রুটিন নিউরো স্ক্রিনের মাধ্যমে এটা ডায়াগনোস করা যায়। ট্রিটমেন্ট কী করতে হবে? তাকে লাইফ লং কী দিতে হবে? লো ফিনাইলানিন ডায়েট দিতে হবে। আর্লি এবং এডিকুয়েট ডায়েটে ট্রিটমেন্ট দিতে হবে, যার ফলে কী হবে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি প্রিভেনশন হবে। এবার কী হতে হবে, স্লাইটলি আইকিউটা কমাটা এটা প্রিভেনশন করবে। এখন হলো আরটা হলো হোমোসিস্টেনিউরিয়া। প্রথম হলো হোমোসিস্টেনিউরিয়া। কী বলা? এটা হলো অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এটা কেন হয়? প্রথম হলো লস অফ ফাংশন অফ দ্য মিউটেশন যদি হয়, যেটা সিবিএস জিনের ফাংশন হয়, যেটা মেনলি সিস্টেটিক ডিসিনথেসিসটাকে এনকোড করতো এবং এবং সিস্টেটিক ডিসিনথেসিস এনজাইমটাকে কাজ করে সিবিএস জিনের কানেকশন লস হলে হোমোসিস্টেনিউরিয়া ডেভেলপমেন্ট করে। এই এমার্জেন্সি করলে কী হয়, তখন কী হয়, হোমোসিস্টেম এবং মিথিওনিনটা অ্যাকোমোডেশন হয় ব্লাডে। এরপর কী হয়, হোমোসিস্টেনিউরিয়া এটা কীভাবে ডায়াগনোস হয়? নিউবর্ন যদি স্ক্রিনিং করা হয় তাহলে এটা ডায়াগনোসিস করা সম্ভব। এর সাথে কী হতে পারে, ক্লিনিক্যালি দেখা যাচ্ছে যে আইতে কী হতে পারে, লেন্সটা ইকটোপিক লেন্স হতে পারে, যেটাকে আমরা কী বলা হয়, লেন্সটা ডিসপ্লেসমেন্ট হয়ে যায় সেন্ট্রাল এবং কী হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসএবিলিটি ডেভেলপমেন্ট করতে পারে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হতে পারে, ডিলে ডেভেলপমেন্ট হতে পারে, সেজিয়ার হতে পারে, সাইকাট্রিক ডিস্টারবেন্স হতে পারে, স্কেলেটালে কী হতে পারে, মারফান সিন্ড্রোম ডেভেলপমেন্ট করতে পারে এবং এর সাথে জেল অস্টিওপোরোসিস ডেভেলপমেন্ট করতে পারে। ভাস্কুলার সিস্টেমের মধ্যে কী হতে পারে, থ্রম্বোডিলেশন হতে পারে আর্টারি এবং ভেইন, এবং স্কিন হাইপারপিগমেন্টেশন হতে পারে। ট্রিটমেন্টে ডায়েটারি করতে হবে, এর সাথে মেথনিন দিতে হবে এবং সিস্টেম সাপ্লিমেন্টারি ডায়েট দিতে হবে এবং লার্জ ডোজ অফ পাইরক্সিন তাকে দিতে হবে। তাহলে এটুকুই ছিল আজকেরই। তাহলে আজকে অ্যামনিসির আলোচনা এটুকুই ছিল।